বাপি নারায়ণের গুণ আস্তে পুরুষের গুণাবলী হচ্ছে 50টি, দেবতাদের গুণ হচ্ছে 55। হ্যাঁ, আর নারায়ণের গুণ হচ্ছে 60, আর কৃষ্ণের গুণ হচ্ছে 64। 64 কলা সম্পন্ন স্বয়ং ভগবান। আর যত সুন্দরী মেয়ে হোক তার সর্বাধিক গুণাবলী হচ্ছে 25টি। তাহলে রাধাকৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ যদি হয় তাহলে 64 আর 25 মিলিয়ে 89 গুণ সম্পন্ন মহাপ্রভু। তার সঙ্গে জগতের কোনো কিছুর তুলনা হবে না। জগতের যত কিছু সম্পদ, যত কিছু যা আছে, যদি গৌরাঙ্গ রূপের পাশে দাঁড় করিয়ে দেয়া হয় তাহলে গৌরাঙ্গ রূপের কাছে সব কিছু হার মেনে যায়। কাঞ্চনা বলছে সব কিছু হার মেনে গেলেও আমি তো মানব না। কেন? আমি তোকে একটা করে বলতেই থাকবো, আর আমি বলতে বলতে যখন ক্লান্ত হয়ে যাব সেদিন দেখব তুই হার মানিস কিনা। এরপরে বলে উঠল, কি বলছে জানো? গৌরাঙ্গ রূপের সঙ্গে তুলনা করছে। কার? সোনার তুলনা করছে। সোনা দেখছিস মায়েরা সোনা পরে, যে মায়েরা সোনা পরে হাতে কানে গলায় এত সুন্দর সেজে থাকে, এই সোনাটা কি আমার গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে কমা হয়ে গেল? কাঞ্চনা বলছে, জানিস তো সখী, সোনাটা আমার গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে দেখতে বুঝি ভালো। কাঞ্চনাকে বিষ্ণুপ্রিয়া দেবী বলছে, না রে সখী, সোনাটাও আমার গৌরাঙ্গ রূপের থেকে ভালো নয়। কেন জানিস? সোনাতে খাদ আছে। যতদিন পর্যন্ত সোনা গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখেনি ভালো ছিল। যেদিন গৌরাঙ্গ রূপ দর্শন করলো, সোনাটা গিয়ে শেখরার কাছে বলল, তুমি আমার মুখটা আগুনে পুড়িয়ে দাও, গৌরাঙ্গ রূপের কাছে আমি হার মানলাম। বৈষ্ণব মহাজন লিখছে, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, 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 মানি আপন মনস্তাপে, অগমানি আপন মনস্তাপে, নিজ তনু জারি ভসম সম করাইতে, নিজ জন জারি ভসম সম করাইতে, নিজ তনু জারি, জারি মানে পুড়িয়ে দাও, তনু মানে দেহ, নিজ তনু জারি ভসম সম করাইতে, নিজ জন জারি ভসম সম করাইতে, কৈঠল অনল সন্তাপে, অগ পৈঠল অনল সন্তাপে, অগ পৈঠল অনল সন্তাপে, পৈঠল অনল সন্তাপে, অগ পৈঠল অনল সন্তাপে। শেখরার কাছে গিয়ে সোনা নিজের মুখটা পুড়িয়ে নিয়েছে। আর যখন নিজের মুখটা পুড়িয়ে নিল, সেদিন থেকে সোনা গৌরাঙ্গ চরণের কাছে দাস হলো। কেন? মনে রেখো, কোথায় এলো? গৌরাঙ্গ মহাপ্রভুর চরণের 10টা নখ হয়ে চলে এলো সোনা। সোনার থেকে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণের নখের যে উজ্জ্বলতা, তার উজ্জ্বলতা অনেক বেশি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সবসময় মনে রাখবেন, নতুন করে বলার কিছু নেই। যারা বসে দাঁড়িয়ে আছেন, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি কিনা সারা বিশ্ব জগতের আধার, তিনি গিয়ে মানুষের কাছে হাত জোড়ো করে দাঁড়ালেন। হাত জোড়ো করে দাঁড়িয়ে কেন জানো? মনে রেখো, আস্তে, সত্যযুগ থেকে শুরু করো। যারা নারায়ণকে দেখেছ, নারায়ণের পায়ের কাছে লক্ষ্মী বসে আছে, নারায়ণের চরণ সেবা করছে। নারায়ণ গায়ে কত ভালো ভালো সোনার গহনা পরে বসে আছে। ত্রেতা যুগে রাম যখন অযোধ্যায় ফিরে এসেছে, 14 বছর বনবাস শেষ করে, গায়ে ভালো ভালো সোনার গহনা পরে অযোধ্যার সিংহাসনে বসেছে। দাপরের ভগবান কৃষ্ণ, তার কথা যত না বলবো ভালো হয়। কেন? তার যা সোনার গহনা, এত গয়না কারণ নেই। কিন্তু কলিযুগের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু, কোনোদিন দেখেছ
সে সোনা পরে দাঁড়িয়েছে? দাঁড়ায়নি। কেন জানো? সে জানতো মানুষ তো গরিব। মানুষ যদি গরিব হয় তাহলে মানুষের কাছে আমি দাঁড়াবো, আমিও গরিব সেজে যাব, বড়লোক সেজে নয়। মানুষের কাছে দিনহীন কাঙালের বেশে গিয়ে দাঁড়ালো, হাতে ধরেছে, পায়ে পড়েছে, জীবকে হৃদয়ের মাঝে জড়িয়ে ধরে তবে হরি নাম দিয়েছে। না হলে তো মানুষ নিত না। কেন? সব সময় মনে রাখবে, ভগবান যদি বড় লোকের বেশে এসে দাঁড়ায়, মানুষ তাকে কোনোদিন তার কাছে যেতে পারে না। ভগবান যদি দিনহীন কাঙালের বেশে এসে দাঁড়ায়, তাহলে মানুষ তার কাছে যেতে পারে। ওই দিন দয়াদ্র নাথ কদাবলোকস্যে, মাধবেন্দ্র পুরীপাদ বলছেন যে তুমি জগৎ জীবের কাছে এত দয়ালু হয়ে, ওই দিন দয়াদ্র নাথ, তুমি দরিদ্রদের রাজা, তুমি দরিদ্রদের নাথ। সব সময়ের জন্য মনে রাখবেন, সব সময় আনন্দ করতে যাওয়ার জন্য কীর্তন শুনতে যাবেন না। মাঝে মাঝে কীর্তন শুনতে বসবেন দুফোঁটা কাঁদার জন্য। সারা জীবন তো সংসারকে ভালোবেসেছেন, সারা জীবন স্ত্রী পুত্র ছেলে মেয়ের জন্য কত চোখের জল ফেলেছেন। সংসারের জন্য আপনি যত চোখের জল ফেলবেন, সংসার বিনিময়ে আপনাকে তত দুঃখ দেবে, তত কষ্ট দেবে। কিন্তু ভগবানের জন্য চোখের জল যদি ফেলেন, জানবেন এই চোখের জলের দাম ভগবান আপনাকে ঠিক দিয়ে দেবে। হ্যাঁ, আমি জীবনের শুরুতে দ্বিতীয় যে মানুষটা, আমার গ্রামের একজন মানুষের কাছে জীবনে প্রথম কীর্তন শিক্ষা করেছিলাম। জীবনে দ্বিতীয় যে মানুষটার কাছে কীর্তন শিখেছিলাম, তাকে সবাই আপনারা জানেন। তিনি হচ্ছেন হাওড়া জেলার নিবাসী শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী মহাশয়। তিনি নামেও গৌরাঙ্গ, দেখতেও গৌরাঙ্গ। হ্যাঁ, আর তৃতীয় যে মানুষটির কাছে আমি কীর্তন শিখি, এই যে আমার গুরুদেব পিছনে বসে আছেন, করতাল বাজাচ্ছেন। ইনি শুধু আমার গুরুদেব নয়, এই সারা কীর্তন জগতের যত মহিলা কীর্তন সাম্রাজ্ঞী মাননীয়া শ্রীমতী চৈতালি চট্টরাজ মহাশয়, ইনি তারও গুরুদেব। তা আমার গুরুবর্গরা আমায় একটা কথা বলতেন, বলে গোপাল, যখন দেখবে কীর্তন শুনতে গিয়ে কীর্তনের কোনো একটা জায়গা তোমার ভালো লাগছে না, ঘুম পাচ্ছে, উঠে চলে যেতে ইচ্ছে করছে, মনে হচ্ছে যে ভালো লাগছে না, তুমি জানবে সেইটাই আসল কীর্তন। যেটা তোমার শুনতে ভালো লাগছে না, উঠে চলে যেতে ইচ্ছে করছে, বাইরে বেরিয়ে চলে যেতে, কোনো হাসি নেই, কোনো নাচন নেই, কোনো দাঁত বের করে ফ্যাল ফ্যাল করে কীর্তনীয় রঙ্গভঙ্গি করছে না, কোনো মজার মজার কথা বলছে না, তুমি জানবে সেইটাই হচ্ছে আসল কীর্তন। এটার থেকে তোমাকে বেরিয়ে যেতে ইচ্ছা হচ্ছে। কেন জানো? তুমি যদি একবার কীর্তনের মধ্যে ঢুকে পড়ো বাবা, সময় শেষ না হলে তুমি উঠে যেতে পারবে না, বসেই থেকে যেতে হবে। সব সময় কীর্তন শুনতে নাচার জন্য যাবেন না, মাঝে মাঝে কাঁদার জন্যও যাবেন। গাছ থেকে তিনটে উপায়ে ফল পাড়া যায়, একটা ঢিল মেরে, একটা লাঠি দিয়ে পেড়ে, আরেকটা গাছ করুণা করে আমাদেরকে দান করে ভালোবেসে। যে ফলটা করুণা করে আমাদেরকে দান করে সেই ফলের যে স্বাদ, আর যে ফলটা আমি জোর করে পেড়ে নিলাম সেই ফলের যে স্বাদ, দুটো স্বাদ কি এক? চৈতন্য মহাপ্রভু হচ্ছে সেই মানুষ যে করুণা করে আমাদের মাঝে নেমে এসেছে। অনর্পিত চরিন চিরাত করুণায় অবতীর্ণ কলৌ। মানুষের তরচায় গিয়ে হাত জোড়ো করেছে, জীবের পায়ে ধরেছে। হ্যাঁ, মানুষের কাছে গিয়ে আকুতি মিনতি করেছে, তোমরা একবার কৃষ্ণ বলো। তোমাদের জীবনের সব দুঃখ, সব কষ্ট মোচনের দায়িত্ব আমার, তোমরা শুধু একবার কৃষ্ণ বলবে। গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ। তুমি যেইখানে থাকো, যেভাবেই থাকো না কেন, কোন সময়ের জন্য তার নামটা ছাড়বে না। আর যেদিন গৌরাঙ্গের নাম বলতে গিয়ে তুমি দেখবে তোমার চোখে জল এসেছে,
সেদিন তুমি বুঝবে তুমি কিছুটা হলেও তার চরণের থেকে ভালোবাসা অর্জন করে নিতে পেরেছ। যারা সব কিছু ছেড়ে দিয়ে গৌর চরণে পড়ল, তুমি তাদের কথা একবার ভাবো, তোমার অন্তরে প্রেম এমনি আসবে। তুমি তো কিছু ছাড়ছো না, তুমি গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি স্ত্রী পুত্র কিচ্ছু ছাড়ছো না। আমি আসার সময় দেখলাম এই রাধা গোবিন্দের বেদিতে একটা ছবি লাগানো আছে, রাধারমণ চরণ দাস দেবের ছবি এই বেদিতে। আমি যদিও তার মতে তার পথের নয়, কিন্তু তার জীবনী আমি একটু একটু পড়েছি। তিনি এত গৌর অনুরাগী ছিলেন, তিনি বৈষ্ণব সেবার থেকে ফিরে নিজের ঘরে যাচ্ছেন, আকাশে প্রচণ্ড মেঘ করেছে, কিছুটা পেরিয়ে গিয়েছেন, একটা চাষি মাঠে চাষ করছে, তাকে বলেছিলেন ভাই আকাশে তো বড় মেঘ, তুমি চলে এসো বাড়ি, মনে হয় এক্ষুনি বজ্রপাত হবে। তিনি বলছেন তোমার মতো বৈষ্ণবের কথা শুনে আমার কি হবে, তুমি তোমার বাড়ি যাও, আমি আমার কাজ করি, আমি কাজ না করলে জমি না চাষ করলে আমার স্ত্রী পুত্রকে খাওয়াবো কি। তো উনি কিছুটা পেরিয়ে চলে গিয়েছেন, আর এমন সময় বাজ পড়েছে, আর পড়বি তো পড় ওই লোকটার মাথাতেই পড়েছে। লোকটা মারা গেল। তার স্ত্রী ছুটে গিয়ে তার দেহটা বুকে জড়িয়ে ধরে বলছে তুমি যদি চলে যাও তাহলে আমাকে দেখবে কে, আমাকে খাওয়াবে কে, আমার ভরণ পোষণের দায়িত্ব কে নেবে। ওই নারীর কন্যা শুনে ওই মেয়েটির দুঃখ দেখে রাধারমণ দাস ছুটে গিয়েছে, মা তুমি কেঁদো না, আমি তোমার স্বামীকে বলেছিলাম যে আবহাওয়াটা ভালো নয়, বাড়ি চলে যাও। রাধারমণ দাসের চরণ জড়িয়ে ধরেছে সেই মা, তুমি তো বৈষ্ণব, তুমি তো সাধু, তুমি তো ভক্ত, তুমি পারো না আমার স্বামীর জীবনটা ফিরিয়ে দিতে। মা, মরা মানুষ কি বাঁচে গো? আমরা সকলে মরে আছি, তো কেউ বেঁচে নেই, আমরা সকলে মরে আছি। কারোর সঙ্গে যদি কারো দৈহিক ভালোবাসার সম্পর্ক হয়, প্রেমের সম্পর্ক যাকে বলো তোমরা, যদি কোনো কারণে ছেলে মেয়েটার মধ্যে কথা কাটাকাটি হয়, এ তাকে বলে ও তাকে বলে আমি তোমায় ছাড়া বাঁচবো না, আমি তোমায় ছাড়া মরে যাবো, আগেই তো মরে আছো, আর কত মরবে? হ্যাঁ, ছেলের কাছে মরছো, স্ত্রীর কাছে মরছো, স্বামীর কাছে মরছো, আর কতবার মরবে? শুধু দেহটা থেকে চলে যাওয়াটা বাকি আছে, বাকি দেহটা মরেই পড়ে আছে। বৃন্দাবনে যদি যাও, বৃন্দাবন পৃথিবীর সব থেকে বড় পাগলের জায়গা, যেখানে সব পাগল, সব পাগল, সব। আর পাগলের ডাক্তারকে জানো? একটা মেয়ে ডাক্তার, যার নাম শ্রীমতী রাধারানী। যারা আমার মতো অল্প পাগল হয়েছে তারা বছরে একবার যায়, 8 দিন 10 দিন থাকে, আবার ঘুরে ড্যাং ড্যাং করে বাড়ি চলে আসে। আর যারা একদম পাগল হয়ে গেছে না, তারা আর ফিরে আসে না, রয়ে যায়। গিরি গোবর্ধন পরিক্রমা করছে পায়ে হেঁটে, পাগল না হলে কেউ করে নাকি? 22 কিলোমিটার রাস্তা পায়ে হাঁটছে, পাগল না হলে কেউ হাঁটে? রাধারমণ চরণ দাস দেব ছুটে গেছে, মা এতক্ষণ পর্যন্ত তুমি আমায় দোষ দিচ্ছিলে, আমি কিছু বলি নাই, তুমি আমার নিতাই চাঁদকে অপরাধী করে দিচ্ছ। ছুটে গিয়ে সেই মরা লোকটার হাতটা ধরে নিয়েছে, ধরে কি বলছিল জানো? শোনো, আমি তোমাকে বলেছিলাম বাঁচাবার জন্য, তুমি তো শুনলে না, আমার কথা থেকে, আমার কাছ থেকে দৌড়ে পালিয়ে গেলে। আমি যদি একদিনের জন্য নিতাই চাঁদের চরণ ভজন করে থাকি না, আমি আকাশ বাতাস চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে, আমি নিতাই চাঁদকে সাক্ষী রেখে তোমায় বলছি, তোমার দেহে এক্ষুনি যেন প্রাণ ফিরে আসে, মরাটা বেঁচে গিয়েছে, মরাটা বেঁচে গিয়েছে, তার ছবি তোমরা লাগিয়ে রেখেছো। তাহলে যার ছবি তুমি লাগিয়ে রেখেছো, যার করুণায় মরা বেঁচে গিয়েছে, তুমি তার নাম নিতে গিয়ে কতবার নয়নের জল ফেলেছো। ঝাঁটা কোন দিকে রাখবে, জুতো কোন দিকে রাখবে, কুলো কোন দিকে রাখবে, উল্টো দিকে মুখ করে শুনে কি হয়? তুমি কীর্তনে এই গল্প শোনার জন্য ভিড় করে ছুটে এলে, তোমার জীবনের কল্যাণ কি হবে তুমি সেই কথা একবারও শোনো না। তোমার জীবনের মঙ্গল কি হবে তুমি সেই কথা একবারও শোনো না, তো বাজে কথা শোনার জন্য তুমি ভিড় করে ছুটে চলে এসেছো। সংসারী কথা বলে, বাজে চারটে কথা বলে ইউটিউবে ভাইরাল হওয়া যায়, ভক্তের মন কাড়া যায় না। মাঝে মাঝে যখন কীর্তনে যাই,
এখানে নয়, অনেক অনেক ইউটিউবাররা আমায় বলে, দাদা এমন একটা কথা বলবেন যেন আপনার সব ভিডিওর মধ্যে যেন ভাইরাল হয়ে যায়, ও কিছু পয়সা পাবে, কারণ আমি তো কিছু নেই না ওর কাছ থেকে, ও পাবে। আমায় বলছি, দেখো ভাই, তুমি হয়তো ভাইরাল হবে, তুমি কিছু পয়সা পাবে, আমি একটা মন বোঝানোর কথা বলে দিলাম, কিন্তু ভেবে দেখো যেদিনকে প্রকৃত কথার সন্ধান তুমি পাবে না, তুমি আর নকল কথার পিছনে ছুটে বেড়াবে না, আসলটা পিছনে ছুটে বেড়াবে। হরি বল, হরি বল। তাই সব সময়ের জন্য মনে রাখবে, মানব দেহটা বড় ক্ষণভঙ্গু, আজ আছে আজ নেই, চলে যেতে হবে এক্ষুনি, এক্ষুনি ডাক এলে ছেড়ে চলে যেতে হবে। তুমি কাপড় ধরে নিয়ে উঠে চলে যাচ্ছ, মনে মনে ভাবছো না এখন ঘরে গিয়ে একটু ঘুমোই, রাসের সময় আসবো, নাচ দেখবো, না না, এ ভুল করো না। তুমি নাচও দেখবে, তুমি হাসবে, তোমাকে কাঁদতেও হবে। যদি না কাঁদো তাহলে তুমি তার চরণ থেকে ভালোবাসা হারিয়ে ফেলবে। আর একবার যদি ভালোবাসা হারিয়ে ফেলেছ, অনেক কষ্ট করে মানব দেহ পেয়েছো ভাই, ৮০ লক্ষ জনই ভ্রমণ করে ৪ লক্ষ বার মানব জন্ম, মাত্র ৪ লক্ষ বার। তাই এত সাধের মানব জন্ম তুমি হারিয়ে ফেলো না, জীবনে একটা না একটা দিন হলেও তোমাকে তার জন্য কাঁদতে হবে। যে বাড়ির ছেলে মেয়েরা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে, গাড়িতে বসে পড়াশুনো করছে, বই খুলে নিয়ে বসে আছে, ওদের দেখলে আমার দুঃখ হয়। কেন? ওদের প্রাণে ভয় আছে, ভগবানকে বলছে আমাকে পাশ করিয়ে দাও। সারা জীবন সারা বছর তুমি যদি পড়তে না, তোমাকে গাড়ির মধ্যে বই খুলে নিয়ে বসে থাকতে হতো না। তুমি যদি সারা জীবনে একটি বার হলেও তার চরণে 2 ফোঁটা নয়নের জল দিতে, তুমি মরার সময় বলবো এই অপেক্ষা তোমায় করতে হতো না। যেদিন তার ডাক এসে যাবে, সেদিন তুমি নিজের থেকে তার চরণের দিকে ছুটে চলে যাবে, কারো অপেক্ষা তোমায় করতে হবে না। বৈষ্ণব মহাজন শেষে গিয়ে বলছেন, আমি তোমার রূপের কথা বলতে গিয়ে হেরে যাচ্ছি বারবার। এই জগতে বিধাতা পুরুষ যত কিছু সৃষ্টি করেছে, সব কিছুর থেকে তোমার রূপ আলাদা। তাই আমি বলতে গিয়ে বলবো, যা সম বিধিক অধিক নাহি অনুভব। যা সম বিধিক অধিক নাহি অনুভব। বিধাতার সৃষ্টিতে যা যা জিনিস আছে, যা সম বিধিক অধিক নাহি অনুভব। তুলনা আমার গোরা রূপের সাথে তুলনা দিবার নাহি ও। দিবার নাহি তুলনা দিবারে নাহি গো। জগদানন্দ প্রভু বৈষ্ণব মহাজন পদকর্তা, কহু কর তুলনা কহু সেই নিরূপম গৌর কিশোর। নিরূপম গৌর কিশোর, নিতাই গৌর নিরূপম গৌর কিশোর। নিরূপম গৌর কিশোর। আমায় চরণ ছাড়া করো না, আমায় চরণ ছাড়া করো না গো। বলিও হে আমার গৌর হরি, আমায় চরণ ছাড়া করো না গো। বলিও হে আমার
আমার গৌর হরি আমি তোমার চরণে শরণ নিলাম। আমায় চরণ গো আমি তোমার চরণ যেন শেষের দিনে পাই। চরণ গো তোমার চরণে আমি মিনতি জানাই। চরণ গো বলি হে আমার গৌর হরি আমি ওই চরণে শরণ বলি তোমার চরণে আমায় আশ্রয় দিও। হে আমার গৌর হরি তাই গৌর হরি চরণে ছাড়া করোনা গো। যা সম বিধিক অধিক নাই অনুভবী তুলনা দিবার নাহি ঠর। জগদানন্দ পহু পহুক তুলনা কহু নিরুপম গৌর কিশোর। চলো ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্য প্রবেশ করি, যা গাইব আর যা বলতে গায় সবার আগে বলবো কি এতক্ষণ নবদ্বীপে ছিলাম, চলো বৃন্দাবনে যাই। দুম করে বলে না, কখনো বক্তা হয়ে ভুল কথা বলা যাবে না। বৃন্দাবনে বসেই আছি, বৃন্দাবনে বসেই ছিলাম, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই ছিলাম বৃন্দাবন। বৃন্দাবনে বসেই গৌরের কথা শুনলাম। এইবারে আমরা তার চরণ, আর বৃন্দাবনে বসে যার নাম বলবো বলো শ্রীমতী রাধা ঠাকুরানী কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। আর বলতে গিয়ে বলবো চলো রে মন বৃন্দাবন ধাম। জপলে রাধা রাধা নাম बोलिए कुंज बिहारी भजल मन गिरी धारी। चलो ध्वनि वृंदावन चलो मन वृंदावन जपले राधे राधे ना बोल कुंज बिहारी जपले मन गिरी धारी। ओ कुंज बिहारी जपले मन गिरी धारी। चलो मन वृंदावन चलो मन वृंदावन जपले राधे राधे ना बोल कुंज बिहारी गिरी धारी। ओ कुंज बिहारी जपले मन गिरी धारी। चलो मन वृंदावन দেখতে খারাপ বলছি সাজবই নাকি রাউন্ড তোমরা? হ্যাঁ হ্যাঁ তোর হাত তালা। বৃন্দাবনে বসে তালি দিতে হবে। বৃন্দাবন में घर घर बोल राधे राधे नाम राधा कुंड श्याम कुंड गोपी प्राण उलुध्वनि। वृंदावन घर घर बोले राधा राधा नाम राधा कुंड श्याम कुंड गोपी प्राण। वृंदावन में घर घर बोल राधे राधे नाम राधा कुंड श्याम कुंड गोपी प्राण राम। बाहु तुले राधे 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 नाम राधा कुंड श्याम कुंड गोपी प्राण। बोल कुंज बिहारी बजले मन गिरी धारी। हो कुंज बिहारी भजले मन गिरी धारी। हो
কুঞ্জ বিহারী ভজলে মন গিরিধারী হো কুঞ্জ বিহারী ভজলে মন গিরিধারী। একসঙ্গে বলবে জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে জয় রাধে রাধে শ্রী রাধে। তোমাদের বল, তোমরা বল জয় রাধে জয়। জোরে ভলিউমটা বার করো। জয় রাধে জয়। ও মায়েরা, যে গলায় ঝগড়া করো সেই গলাটা বের করো। জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে জয় রাধে রাধে শ্রী রাধে। বলো জয় রাধে রাধে শ্রী রাধে। জয় রাধে রাধে শ্রী রাধে। বলো রাধে 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 বল রাধে 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 বলো রাধে 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 বল রাধে 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 বলো বল রাধে 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 বল রাধে 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 বল বলো রাধে 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 বল রাধে 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 বল। বলো জয় রাধে রাধে শ্রী রাধে। 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 बोलिए भाई राधा रानी की जय। भगवान कृष्णचंद्र की जय। माँ के बिहारी लाल की जय। राधा कुंड की जय। श्याम कुंड की जय। गिरी गोवर्धन की जय। अष्ट सखी की जय। जावट की जय। वंशी बट की जय। निताई गौर प्रेमानंद। हरि बोल हरि बोल हरि हरि बोल। मधुमय আচ্ছা 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 হ্যাঁ কৃষ্ণ ভাই আপনার মৃদঙ্গ বাদক অতীব ভালো, আরেকটু ভালো বাজাতে হবে। हरि बोल हरि बोल। এখানেই বলছি আমি। পূর্বের তিনটি দলের বাদকদের তুলনায় স্ট্রোক বা আঘাত মিষ্টি আশীর্বাদ করলাম 21 টাকা 21 টাকা 21 টাকা দিয়েছে 21 টাকা ওনার আমাদের সব টাকা পকেটে ঢুকে নিলে হবে লোকে দাও। 21 টাকা আরেকজন বাবা 10 টাকা 31 টাকা দিয়ে মৃদঙ্গ বাদককে আশীর্বাদ করেছে। এই ঠান্ডাতেও ঘাম ঝরাচ্ছে, ওকে আশীর্বাদ করুন। হ্যাঁ এটা আমিও বলতাম, আপনারা বলে দিয়েছেন তবু বলবো আমি। এটা বলার অন্য কিছু নয়, সেটা হচ্ছে গোটা পশ্চিমবাংলায় অনেক বড় বড় সম্প্রদায় আছে, অনেক ভালো ভালো দল আছে, কীর্তন করে খোল বাজায়, কিন্তু আমাদের এই যে বাদক একটু আলাদা। হ্যাঁ একটু আলাদা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তোকে আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম যে তুমি এরকম করে বাজাও কি করে গো? তো আমাকে হাসির ছলে উত্তর দিচ্ছে, বলে এই যে আমাদের হাতটা দেখছো না, এটা চামড়া বলে এখনো আছে আর কি, মানে লোহা হলে ক্ষয়ে চলে যেত, চামড়া বলে ঠিকই আছে। এই বাবা তো হাসি যে মধুময় শ্রীধাম শ্রী বৃন্দাবনে বৃন্দাবনে বৃন্দাবনের আকাশ মধুর বাতাস মধুর বৃন্দাবনের কীট পতঙ্গ তরুলতা সকলই মধুর সকলি মধুর বড় মধুর সেই বৃন্দাবন বড় মধুর বৃন্দাবন। সেই বৃন্দাবনের মাটিতে আমরা কি দেখলাম? অষ্ট সখী পরিবৃতা রাধা রানী আমার, রাধা রানী আমার সন্ধে বেলায় যমুনার ঘাটে জল আনতে গিয়ে জলের কলসি যমুনায় ফেলে খালি হাতে ঘরে এলো। ঘরে ফিরে এসে বসে বসে কাঁদছে,
সখীরা ছুটে এসেছে, জিজ্ঞাসা করছে রাধে আরে হঠাৎ করে সন্ধ্যেবেলা কাঁদতে বসে গেলি কি জন্য রে? সন্ধ্যেবেলা কাঁদতে নেই জানিস নি, বসে বসে কাঁদছিস? হ্যাঁ, আজই বলেছে বৈষ্ণব মহাজন লিখছে, ধনী যমুনাতে যাইয়া শ্যামের হেরিয়া ঘরে আইলা বিনোদী লুদ্ধনি যমুনাতে যাইয়া শ্যামের হেরিয়া ঘরে আইল বিনোদিনী ঋণী। ওগো রূপ দেখিয়া কাঁদিয়া 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 ধনী আমার রূপ দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া অগ কাঁদিয়া কাঁদিয়া ভাবে শ্যাম মুখ খানিব, ভাবে শ্যাম মুখ খানি। অগ রূপ দেখিয়া অগ কাঁদিয়া কাঁদিয়া অগ ভাবে শ্যাম মুখ খানিক ভাবে শ্যাম মুখ খানি। কি বলছে? আমার জল ভরায়ার হলো না সই, জল ভরায়া হলো না সই। আমার জল ভরায়া হলো না সই, আমার জল ভরায়া হলো না সই। আমি ভরা জলে ঘরে ফিরে এলাম। এই, চাপ, চাপ। তুই নেশা করেছিস নাকি? জল ভরা হয়নি তো দেখেছে? জল ভরা হয়নি তো কি হয়েছে? জলের হয়নি, কলসি দিয়ে যেতে ভুলে গেছিলি, এই তো। তা আবার বলছি ভরা জলে ফিরে এলি, এই বলে জল ভরা হলো না। তা কলসি কি, কলসি নিয়ে যাসনি? না না, জলের কলসি যমুনায় ভেসে গেল। জলে ভরায়া হলো না সই। আমি ভরা জলে ফিরে কি কথা হচ্ছে? এক্ষুনি বলছে কলসি ভেসে গেছে, ওই ভরা জলে ফিরে এলি। কি বলছিস কি? মাথা খারাপ হয়ে গেল? এই ভূতে ধরেনি তো রে? হ্যাঁ, না না, ভূতে নয়, ভূতে নয়। আমি নয়ন ভরা জলে ঘরে ফিরে এলাম। বলি জলে ভরায়া হলো না সই। জলের কলসি যমুনায় ভেসে গেল। জলে ভরায়া হলো না সই। ওই রূপ আমার মরমে প্রবেশিল। জলে ভরায়া হলো না সই। আমি ভরা জলে ফিরে এলাম। জলে ভরায়া হলো না সই। ওই রূপ আমার মনমে প্রবেশিল। জলে ভরার হলো না সই। এখন পা
তাই কি বা করি ওই গো জলে ভরা হলো না ছয় বলি ওরে আমার মরণ সখী জলে ভরা হলো না ছয় ওরে আমার মরম সখী জলে ভরা হলো না ছয় ওরে আমার মরণ জলে ভরা হলো না ছয় ওরে আমার মরম জলে ভরা হলো না ছয় জলে ভরা হলো না ছয় ঘরে আইলা বিনোদিনী গো ঘরে আইলা বিনোদিনী না 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 ঠিক আছে বেশ 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 মানে মোট কথা হলো কাউকে দেখে তো রতিব ভালো লেগেছে এই তো হ্যাঁ আমার ভালো লেগেছে কাকে কাকে বল নাম বল দেখতে কেমন বল কোথায় থাকে বল শিগগিরই বল পরিচয়টা একবার যদি বলতে পারিস আমরা কথা দিচ্ছি তোকে কি কথা আমরা অষ্ট সখী মিলে তোকে কথা দিচ্ছি যাকে তোর ভালো লেগেছে তাকে এনে আমরা তোর সামনে হাজির করে দেবো বল না তোদের দরকার নেই আমি তো নিজেই ধরতে গিয়েছিলাম কৃষ্ণের মধুর রূপ শুনো সনাতন যে রূপের এক কণ ভরায় সারা ত্রিভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ হ্যাঁ না 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 একবার বল না ছুটে এসে বলছে এই যে মায়েরা বসে আছো সকলে এই যে তোমাদের যার যার বাড়িতে রাধা গোবিন্দের বিগ্রহ আছে যারা সেবা দাও তোমরা সকলে কি বলতে পারবে তোমরা কোন সখী আনুগত্যে গোবিন্দ সেবা দাও সবাই কিন্তু বলতে পারবে না গোবিন্দ সেবার আনুগত্য পেতে হয় গুরুদেবের কাছে গিয়ে সখী আনুগত্যে নাম নিতে হয় তারপরে গুরুদেব কৃপা করে মঞ্জুরি ঘরটা দেখিয়ে দেয় সেই আনুগত্য স্বীকার করে তারপর রাধা গোবিন্দের সেবা করতে হয় কেন জানো মনে রেখো ললিতার ঘরে যে সেবা বিশাখার ঘরে সেই সেবা নয় এক এক সখী গোবিন্দকে এক এক রকমভাবে ভালোবাসে এক এক রকমভাবে গোবিন্দের ইচ্ছা পূরণ করে এক এক রকমভাবে তাকে সেবা দেয় তাই যে যে ঘর আশ্রয় করে গুরু দীক্ষা নেবে সে সেই ঘর আশ্রয় করে তার চরণে সেবা দেবে এগুলো জানতে হবে গুরুদেবের কাছে গিয়ে বসে বললে হবে নি আমার মেয়ের বিয়ে কারণ হচ্ছে নি গুরুদেব ঘটক নয় তোমার মেয়ের জন্য ছেলে দেখবে গুরুদেবের কাছে গিয়ে বলো আমি কি করে গোবিন্দ সেবা দেব আপনি সেইটা আমায় রাধারানী বলছে জানিস তো সখী আমি তোদের কাছে বলতাম কিন্তু ভালো করে বলতে পারবো না হ্যাঁ হ্যাঁ যার সঙ্গে যার ভাব জানো না তার মুখ দেখলেও লাভ আরে মেয়েটা আমাকে পাত্তা না দিলে কি হবে রোজ স্কুল যায় আমি দাঁড়িয়ে থাকি ঘরের বাইরে একবার দেখো নেবো শুধু হয়ে গেল এই ব্যাস আমার মন শান্তি মানে গান শুনেছ সবাই হ্যাঁ যখন খোলা চুলে হয়তো মনের ভুলে সে প্রথম প্রেম আরে একবার যদি মুখটা দেখতে পারি তবে তো বুঝবো আহা দেখে নিলাম এই সখী এই বল না 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 আমি দেখতে পারিনি লজ্জা পেয়েছিলাম না এই দেখ ওরে লজ্জা থাকলে আর প্রেম হবে না যা ঘরে গিয়ে হাত মুখ দিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড় যা প্রেম করতে হলে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে গোবিন্দ চরণ নয় ত্যাগ করো নিয়ে যাও কি মনে রাখবে মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমবে ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বাড়ে কেন আগে আমি জল তিলক করতাম কেন জল তিলক করতাম লোকে দেখলে আমার টোন কাটে এখন আমি মাটি দিয়ে তিলক করি প্রেম বেড়েছে না কমেছে বেড়েছে আগে আমি লুকিয়ে লুকিয়ে কীর্তন শুনতে যেতাম আর সবার সামনে দিয়ে চলে যায় বাড়লো না কোনো বাড়েছে আগে আমি লুকিয়ে লুকিয়ে প্রসাদ পেতে যেতাম এখন সবার সামনে দিয়ে যাই বাড়লো না কমলো বাড়লো কিন্তু সেই আমি যদি কোনো মানুষের সঙ্গে প্রেম করি আমাকে গোপনে লুকিয়ে থাকতে হবে বাঁশ বনের ধারে গিয়ে কথা বলতে হবে সবার সামনে বলা যাবে মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায় ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায় সখী যে মানুষটাকে আমি ভালোবেসেছি নারী জাতির ডান অঙ্গটা শুভ নয় বাম অঙ্গটা শুভ হ্যাঁ নারী জাতির ডান অঙ্গ অনেক শিক্ষামূলক কথা আছে নারী জাতির ডান অঙ্গটা শুভ নয় বাম অঙ্গটা শুভ মায়েরা কোন কাকে কলসি নাও বাম কাকে
স্বামীর কোন দিকে গিয়ে দাঁড়াও, সবসময় মনে রাখবে। হ্যাঁ, সব থেকে আশ্চর্য দেখো, কি আশ্চর্য, নাক চাবিটা কোন নাসিকায় পড়ে আছো? আগে বাঁ দিকে। হ্যাঁ, নারী জাতির বাম অঙ্গটা শুভ। নাসিকায় সোনা কেন পরানো হয় জানো? তোমার নারী জাতির নিঃশ্বাসে বিষ আছে।